সো হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব ভাই, ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, রাত পোহালে তোমাদের মাধ্যমিকের ইতিহাস ফাইনাল পরীক্ষা, এবং তোমরা যদি একদিন পরে ভিডিওটা দেখছো তাহলে তোমাদের আজকেই পরীক্ষা। এবং তোমাদের মধ্যে প্রচুর স্টুডেন্ট ভয় আছে, স্যার আমি ইতিহাসে পাস করতে পারবো কিনা, তোমরা সারা বছর ধরে ভালোভাবে পড়োনি। তো আজকে আমি তোমাদের জন্য এমন একটি স্পেশাল ভিডিও নিয়ে এসেছি, যেটা যদি তোমরা ভালোভাবে ফলো করো, তোমরা সারা বছর না পড়ে থাকলেও লাস্ট মুমেন্টে তোমরা দেখে এই টিপস আর ট্রিক্সগুলো ফলো করে তোমরা ইজিলি মাধ্যমিকের ইতিহাসের পরীক্ষায় পাস করে যাবে। ইয়েস, তোমাদের পাশের গ্যারান্টি আমি নিচ্ছি ওপেন দাঁড়িয়ে ইউটিউবের প্ল্যাটফর্মে। ঠিক আছে, আমি তোমাদেরকে বলছি তোমরা যারা যারা এই টিপস আর ট্রিক্সগুলো ফলো করবে তারা পাস করে যাবে। ইয়েস, আমি খুব ভালোভাবে এই ব্যাপারটা নিয়ে অ্যাওয়্যার যে তোমাদের কাছে এতটা টাইম নেই যে তোমরা লাস্ট মোমেন্টে গিয়ে মুখস্থ করবে বা তোমরা লাস্ট মোমেন্টে গিয়ে অনেকটা পড়া করবে। তাই আমি তোমাদেরকে বলবো না শুধুমাত্র যে এটা কোশ্চেন ইম্পর্টেন্ট, পড়ে যাও পাস হয়ে যাবে। না, আমি তোমাদেরকে টিপস আর ট্রিক্স দেখিয়ে দিব যেগুলো ফলো করে তুমি চোখ বন্ধ করে পাস করে যাবা। এবং অবশ্যই যখন পাস করে যাবা তারপরে পাস করার পরে কিন্তু এসে আমাকে থ্যাংক ইউটা একটু বলে যেও। ঠিক আছে, কিন্তু আমি যে তোমাদের পাস করার রেসপন্সিবিলিটি নিচ্ছি, তোমাদের মনে হয় না আমি তোমাদের সাপোর্ট ডিজার্ভ করি? দাদা, একটা সাপোর্ট তো ডিজার্ভ করে অ্যাটলিস্ট, তাই না? তো তোমাদের যাদের যাদের মনে হয় যে আমাকে সাপোর্ট করা উচিত, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, শুধু সাপোর্ট করার জন্য না, যাতে আপকামিং পাস করার ভিডিওগুলো তোমরা পেয়ে যাও। আর অবশ্যই তোমরা ভিডিওটির সমস্ত মাধ্যমিক ফ্রেন্ডের সাথে শেয়ার কিন্তু করে দিও। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। স্টুডেন্ট, ভিডিওর প্রথমে বলে দিই, এটা প্রচুর রিসার্চ করা টিপস অ্যান্ড ট্রিক্স, কোনো হাওয়ায় তোমাদেরকে আমি দিচ্ছি না। সেজন্য ভালোভাবে মনোযোগ সহকারে দেখবা অ্যান্ড বুঝবা, তাহলেই কিন্তু তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবা। কেউ যদি স্কিপ করে ভিডিও দেখো, কোনো একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যদি মিস হয়ে যায়, তাহলে কিন্তু তোমাদের এমনও হতে পারে যে ওই ইম্পর্টেন্ট পয়েন্টটা মিস করার কারণে তোমরা সেখানে আটকে গেলা। সেই জন্য কিন্তু একটা ছোট জিনিসও মিস করবে না। অবশ্যই লাইক একটা করে দিও ভিডিওটা সবার প্রথমে। ঠিক আছে, চলো আমি সবার প্রথমে পাস করার জন্য ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের দেখতে হবে, সেটা হলো আমাদের কোনটায় কত নাম্বার রয়েছে। তোমরা খুব ভালোভাবে জানো তোমাদের এমসিকিউ রয়েছে 20 নম্বরের, এসিকিউ রয়েছে 16 নম্বরের, 2 নম্বরের এসিকিউ রয়েছে 11টা লিখতে হবে, 22 নম্বরের, 4 নম্বরের রয়েছে 12টা কোশ্চেন লিখতে হবে, 24 নম্বর, 8 মার্কসের একটা কোশ্চেন থাকবে এবং ম্যাপ পয়েন্টিং 4 নম্বর থাকবে। ম্যাপ পয়েন্টিংটাই কিন্তু এসিকিউ এর মধ্যে ইনক্লুড। ঠিক আছে, 12 + 4 16। ঠিক আছে, এবার আমি তোমাদেরকে সবার প্রথমে বলবো যে কোনটায় কত মার্কস তুললে তোমরা ইজিলি পাস হবে। দেন তারপরে আমি তোমাদেরকে বলে দেবো যে ওই পার্টিকুলার জিনিসটা কোন ট্রিক্সটা ফলো করলে তুমি না পড়ে, তুমি সারা বছর বই পড়োনি, স্টিল তুমি ভালো নাম্বার নিয়ে আসতে পারবা, পাস করে যাবা ইজিলি। ঠিক আছে, চলো সবার প্রথম আমি তোমাদেরকে বলে দিই, তোমাদের যে এমসিকিউ আছে, এই এমসিকিউ পার্টে তোমাদেরকে 20 মধ্যে মাত্র 6 নম্বর আনতে হবে। কত নম্বর? 6 নম্বর। ডোন্ট ওয়ারি, আমি তোমাদেরকে দেখিয়ে দেবো টিপস অ্যান্ড ট্রিক্স কিভাবে 6 নম্বরটা আসবে। ঠিক আছে, পড়োনি তো পড়তেই হবে না, তাও পেয়ে যাবা। ঠিক আছে, দেন তোমাদের 1 নম্বরে এসিকিউ 16টা রয়েছে, 16টার মধ্যে শুধুমাত্র 4টা তোমাদেরকে এখানে ঠিক করতে হবে, 4টা। ঠিক আছে, আমি বলে দেবো কিভাবে করতে হবে। দেন 2 নম্বরে এসিকিউ কত নম্বর রয়েছে? 22 নাম্বার। এর মধ্যে থেকে 11টা লিখতে হবে। 11টা থাকবে কটা কোশ্চেন বলো তো? টোটাল 15-16টা কোশ্চেন থাকবে, ওর মধ্যে শুধু 2টা কোনো রকম করে ঠিক করো, 2টা, তাহলে 2 2 4 নাম্বার আমাদের এখানে ইজিলি হয়ে গেল। ঠিক আছে, দেন 4 মার্কসের লং কোশ্চেন। স্যার আমরা তো পড়িনি, আমি লং কোশ্চেন কোথা থেকে লিখবো? আমি ট্রিক্স দেখিয়ে দিব না, ডোন্ট ওয়ারি। ঠিক আছে, 4 নম্বর এখান থেকে একটা শুধুমাত্র ঠিক করো, থাকবে কটা দেখো? 12টা, 6টা। ঠিক আছে, 6টা তোমাদেরকে 4 মার্কসের করতে হবে, 6 4 24, এবং 6টার মধ্যে তোমাদের অপশন থাকবে 9 থেকে 10টা। ঠিক আছে, কিন্তু তোমাদেরকে ঠিক করতে হবে মাত্র 2টা। ঠিক আছে, এবার চলো 8 নম্বরের লং তোমাকে একদমই করতে হবে না, 8 নম্বরের লং একদম ছেড়ে দাও। ঠিক আছে, এখান থেকে করার কোনো দরকার নেই, মাথা ঘামাবাই না 8 নম্বরের লংয়ে। দেন ম্যাপ পয়েন্টিং শুধুমাত্র এখান থেকে তুমি 2 নম্বর নিয়ে আসো, তাহলে হয়ে যাবে। আমি সব বলে দেবো কোনটায় কিভাবে কত নম্বর আসবে, কিভাবে আসবে। ঠিক আছে, কিন্তু যারা এতদূর পর্যন্ত ভিডিও দেখছো তারা সবাই কমেন্টে MORE মোর লিখে দিও। এবং অবশ্যই যারা ভাবো যে স্যার আমি পাস করবই স্যার আমাদেরকে আপনি যে ট্রিক্সটা দিচ্ছেন আমার বিশ্বাস আছে যে আমি পাস করব, তাহলে তারা সবাই কমেন্টে আই লাভ সাফল্য লিখে দিও। ঠিক আছে, যারা আই লাভ সাফল্য লিখবে তারা সবাই পাস করবে, আমার আশীর্বাদ। ঠিক আছে, সবাই পাস করবে, আই লাভ সাফল্য লেখো। চলো এবার আমি তোমাদেরকে বলে দিই যে তোমাদের কত নম্বর উঠলো। দেখো আমাদের 6 নম্বর এখানে উঠলো, 6 4 10, 4 14 নম্বর, 4 18 নম্বর, আর 2 20 নম্বর, তাহলে আমাদের এখান থেকে উঠলো 20 নম্বর। যারা প্রজেক্ট জমা দিয়েছো পাবা 10 নম্বর, তাহলে আমাদের হয়ে গেল কত? 30 নম্বর। আমাদের লাগবে 25 নম্বর পাস করতে, আমাদের উঠে গেল 30 নম্বর। কনগ্রাচুলেশনস ডিয়ার স্টুডেন্টস, তোমরা পাস করে গেছো মাধ্যমিকের ইতিহাসে। এবার আমি তোমাদেরকে বলবো কোন জিনিসটায় কিভাবে পাস করতে হবে, কিভাবে ট্রিক ফলো করে কোনটা করতে হবে। ঠিক আছে, চলো ভিডিওতে আগে যাওয়ার আগে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস বলে দিই, খুবই ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট। সেটা হলো
তোমাদের জন্য আমরা কিন্তু পাস কোর্স নিয়ে এসেছি মাত্র 99 টাকায়, ঠিক আছে, পার সাবজেক্ট মাত্র 99 টাকায়। যে সাবজেক্ট তোমার প্রিপারেশন হয়নি, আমি ইতিহাস বলবো না, ইতিহাস তো তুমি এই ভিডিওটা দেখে পাস করে যাবা, সো ইতিহাসে জয়েন করার কোনো দরকার নেই। বাকি যে ভৌত বিজ্ঞান রয়েছে, অঙ্ক রয়েছে, জীবন বিজ্ঞান রয়েছে, ভূগোল, যেগুলো সাবজেক্ট কঠিন মনে হয় তোমার বা একদমই প্রিপারেশন করোনি, তাদেরকে আমি বলবো পাস কোর্সে জয়েন করো, মাত্র 99 টাকা, একবার জয়েন করো। এখানে তোমাদেরকে পাস কর টিপস আর ট্রিক্স দিয়ে পাস করে দেওয়া হবে, কোনো রকম কোনো বেশি মুখস্থ করতে হবে না, অল্প অল্প পড়তে হবে, ঠিক আছে। দেন তোমাদেরকে 100% কমন নোট দেওয়া হবে, যেগুলো তুমি ডাউনলোড করে প্রিন্টও করতে পারবে। আর যদি পাস না করাতে পারি 100% রিফান্ড করে দেওয়া হবে তোমাকে, রিফান্ডের গ্যারান্টি এর জন্য, কেন কি হাজার হাজার স্টুডেন্ট এটাতে জয়েন করেছে এবং 2025-এ যত হাজার হাজার স্টুডেন্ট জয়েন করেছিল একটা সিঙ্গেল স্টুডেন্ট ফেল করেনি। তাই তুমি যদি জয়েন না করে থাকো, জয়েন করো। কিভাবে করবে? সবার প্রথমে পিন কমেন্ট আছে, পিন কমেন্টে জয়েন পাস কোর্স বলে আছে লিঙ্ক, সেখানে ক্লিক করে দেখে নাও কিভাবে জয়েন করতে হয় পাস কোর্সে, ঠিক আছে। চলো আমি চলে যাবো আমাদের স্ট্রেট ফরওয়ার্ড টপিকে, ঠিক আছে। এমসিকিউ তোমরা দেখো, তোমাদের জন্য প্রচুর রিসার্চ করে আমি রেখেছি এমসিকিউ, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে বলবো যে এমসিকিউ এ কোন জিনিসটা করতে হবে। দেখো তোমাদের এমসিকিউ এ টোটাল আমাদের কত মার্কস থাকছে এখানে? 20 মার্কস, ওকে। 20টার মধ্যে যতগুলো অ্যান্সার আছে সবগুলো অ্যান্সার তুমি সি করে দাও। কি করে দিবা? সি অ্যান্সার করে দাও সবগুলো, ঠিক আছে। তুমি যদি সি অ্যান্সার করো তাহলে এখানে ইজিলি 5 নাম্বার তোমার এমনিই চলে আসবে। এবিসিডি গুলো 4টা অপশন থাকে এমসিকিউ এর, 20টা সবাই জানো, সবগুলো 20টার মধ্যে 20টাই সি করে দাও, ঠিক আছে। এবার আমি মনে করলাম তুমি একটু পড়াশোনা করেছো, একটু হলো সারা বছর পড়েছো বা লাস্ট মোমেন্টে গিয়ে একটু পড়েছো, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে তোমার দেখা গেল কিছু কিছু অ্যান্সার অ্যাটলিস্ট 3-4টা তোমার অলরেডি সি হয়ে গেল, ঠিক আছে। অলরেডি তোমার 3-4টা সি হয়ে গেল, তুমি কনফার্ম জানো যে হ্যাঁ স্যার এই 3-4টা সি হবেই হবে। তাহলে বাকি সবগুলো তোমরা বি করে দাও, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম? ইতিহাসে আমাদের ফার্স্ট প্রায়োরিটি যেটা থাকবে সেটা হবে সি, আর সেকেন্ড প্রায়োরিটি যেটা থাকবে সেটা হবে বি, ঠিক আছে। আমাদের যদি অলরেডি 3-4টা সি হয়ে যায় এবং আমরা জানি কনফার্ম যে ওটা আমাদের রাইট অ্যান্সারই হবে, তাহলে বাকি সবগুলো আমরা বি করবো, ঠিক আছে। মানে ওই 3-4টা যে করলাম ওই 3-4টা ছেড়ে বাকি সবগুলো বি করবো। অথবা আমি যদি একদমই কিছু না জানি, আমি পড়িনি কোনো কিছু, তাহলে বাকি তুমি সবগুলোকে সি করে দিয়ে আসো, ঠিক আছে। তাহলে ইজিলি এখানে 4, 5, 6 নাম্বার তোমার চলে আসবে। কোনো কোনো বছর এখান থেকে 7 নাম্বার চলে আসে, ঠিক আছে। এটা তোমাদের লাকের উপরও ডিপেন্ড করবে, যেখান থেকে তোমার সি সবগুলো করে 4 নাম্বার আসবে, 5 নাম্বার আসবে না 6 নাম্বার আসবে, বাট আসবে, একটা ভালো নাম্বার চলে আসবে, ঠিক আছে। অ্যান্ড তুমি যদি অলরেডি 2-3টা সি হয় তাহলে বি করো, ওকে। আরেকটা জিনিস আমি তোমাকে বলে দিই, এখানে আরেকটা উল্টা টপিকও কাজ করবে। কি? দেখা গেল তুমি কিছু কিছু অ্যান্সার করলে অলরেডি 2-3টা বি হয়ে গেল, ওকে। 2-3টা এমন অ্যান্সার হয়ে গেল যাদের মধ্যে বি ঠিক হয়ে গেল। কি করলো? বি ঠিক হইলো। তাহলে তুমি জানো যে কনফার্ম ওটা বি হবে রাইট অ্যান্সার। তাহলে যেহেতু 2-3টা তোমার অলরেডি বি হয়ে গেল, তাহলে বাকি সবগুলোকে ওই 2-3টা ছাড়া বাকি সবগুলোকে সি করে দাও, ঠিক আছে। কি বললাম? ওই 2-3টা ছাড়া বাকি সবগুলোকে সি করে দাও, তাহলে ইজিলি তোমার এখানে 6, 7, 8 নাম্বার চলে আসবে, ঠিক আছে। তোমার যদি একটু পড়াশোনা করা থাকে তাহলে এখানে 8 থেকে 10 নাম্বারও তোমার ইজিলি চলে আসবে, এখানে অর্ধেক নাম্বার এমনি উঠে যাবে তোমার। এবার চলে গেল, তোমরা যদি বলো যে স্যার আমরা লাস্ট মোমেন্টে একটু পড়তে চাই, এমসিকিউ কোন কোন এমসিকিউগুলো আমরা পড়বো তাহলে আমরা সহজে পেয়ে যাবো, তাহলে আমি তোমাকে চারটা রেকমেন্ড করবো, ঠিক আছে। 2 নাম্বার চ্যাপ্টার, 4 নাম্বার চ্যাপ্টার, ঠিক আছে, 6 নাম্বার চ্যাপ্টার, 7 নাম্বার চ্যাপ্টার, এই 4টা চ্যাপ্টার থেকে খুব বেশি এমসিকিউ আসবে এবং খুব সহজ আসবে, ঠিক আছে। সেই জন্য এই 4টা চ্যাপ্টার পড়ে নাও। কোথা থেকে পড়বা? সাজেশন ফর ক্লাস 10 অ্যাপ যে আছে সেখানে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে উত্তর সহ, ওকে। কোনো সাজেশন বই লাগবে না, সেই 4টা চ্যাপ্টার থেকে তোমরা এইগুলো পড়ে নাও, ওকে। ফ্রি অফ কস্ট আছে সাজেশন, প্রিন্ট কমেন্টে আমি লিঙ্ক দিলাম, সেটা ডাউনলোড করে নাও। এবার চলে গেলো এসএকিউ। এসএকিউ কি করবো? এসএকিউ তোমরা শুধুমাত্র 4টা চ্যাপ্টার পড়ো, ঠিক আছে, 2, 4, 6 এবং 7। এবার তুমি বলবে স্যার 2, 4, 6, 7 চ্যাপ্টার থেকে এসিকিউ পড়বো, তো আমাদের কাছে তো পড়ার টাইম নেই। তাহলে তুমি দেখো পিন কমেন্টে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক আছে, সেখানে জয়েন করো। সেখানে আমি একটা ফ্রি অফ কস্ট সাজেশন বই দিয়েছি, ঠিক আছে। ওই সাজেশন বইয়ের মধ্যে যে এসিকিউগুলো আছে পার্টিকুলার চ্যাপ্টারে, সেই চ্যাপ্টারগুলো থেকে পড়ে নাও, ওকে। পড়ে নাও। আর যদি তোমার কাছে একটু টাইম থাকে তাহলে তুমি সাজেশন ফর ক্লাস 10 অ্যাপে এই পার্টিকুলার চ্যাপ্টারগুলো থেকে এসিকিউ পড়ে নাও। দেন চলে গেলে আমাদের এখানে ম্যাপ পয়েন্টিং, ঠিক আছে। ম্যাপ পয়েন্টিং এই যে হোয়াটসঅ্যাপ চ্যানেল বললাম, সেখানে অলরেডি লক্ষ লক্ষ স্টুডেন্ট জয়েন আছে। আই হোপ তুমি আছো, যদি না থাকো তো জয়েন হয়ে যাও, সেখানে ফ্রি অফ কস্ট, ওকে। সেখানে আমি ম্যাপ পয়েন্টিংয়ে দিয়ে দিয়েছি ভিডিও যে কোনগুলো ইম্পর্টেন্ট রয়েছে, এবং ম্যাপ পয়েন্টিং বোর্ডের মধ্যে আমি সলভও করে দিয়েছি, ঠিক আছে। সেটা 2-3 বার ভিডিওটা দেখে নাও, তোমাদেরকে সলভও করতে পারো, শুধু 2-3 বার দেখে নাও, সেখান থেকে ইজিলি ম্যাপ পয়েন্টিংয়ে তোমার 2 নাম্বার চলে আসবে এখানে, ঠিক আছে। তোমাকে খাটতে হবে না বেশি। দেন চলে গেল 2 নাম্বার এসিকিউ। 2 নাম্বার এসিকিউ শুধুমাত্র আমাকে কটা ঠিক করতে হবে? 2টা ঠিক করতে হবে। এর জন্য তুমি একটা কাজ করো, 2 নাম্বার চ্যাপ্টার, 4 নাম্বার চ্যাপ্টার, 6 নাম্বার চ্যাপ্টার, 7 নাম্বার চ্যাপ্টার, সেমভাবে এই 4টা চ্যাপ্টার পড়ো। কিন্তু দেখা গেলো তুমি একটু আগেই ভিডিও দেখছো, কয়েক ঘন্টা আগে, তোমার কাছে একদমই পড়ার সময় নেই, তাহলে আমি তোমাদেরকে রেকমেন্ড করবো 2 আর 4 চ্যাপ্টারও ছেড়ে দাও, শুধুমাত্র 6 আর 7 নাম্বার চ্যাপ্টার পড়ো, তাহলেও তুমি 2টা এখান থেকে ইজিলি পেয়ে যাবা, ঠিক আছে। দেন আমার হলো 4 নাম্বার লং কোশ্চেন, 4 নাম্বার, ঠিক আছে। 4 নাম্বার তোমার এখান থেকে কি করবা? 4 নাম্বারের জন্য তুমি 1 আর 2 নাম্বার চ্যাপ্টার থেকে পড়ো, দেন 7 আর 8 নাম্বার চ্যাপ্টার থেকে পড়ো। এই দুটো থেকে একটা কোশ্চেন পেয়ে যাবা 2 নাম্বারে, এখান থেকে ইজিলি এখান থেকে পেয়ে যাবা, ঠিক আছে। সরি 4 নাম্বারে। এবার তোমার দেখা গেল যে লাস্টে আর সময় নেই, তোমার কাছে একদমই সময় নেই, তাহলে আমি রেকমেন্ড করবো যে 7 নাম্বার আর 8 নাম্বার যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে শুধুমাত্র 4 নাম্বার কোশ্চেন করো। কোশ্চেন উইথ অ্যান্সার তুমি সাজেশন ক্লাস 10 অ্যাপে পেয়ে যাবা, এছাড়া তুমি সাজেশন বই যেটা আছে সেখানেও পেয়ে যাবা। আর সেখানে আমি হোয়াটসঅ্যাপ চ্যানেল লাইন বাই লাইন দিয়েও দিয়েছি,
দিয়েছি যে 4 নম্বরে অ্যান্সারের সাজেশনের এটা ভিডিও, 8 নম্বরে এটা ভিডিও, সব লাইন বাই লাইন দেওয়া আছে, সেখানে পেয়ে যাবা। ঠিক আছে, তো তুমি কি করবা, যদি তোমার কাছে টাইম থাকে তাহলে তুমি 1 আর 2 নম্বর চ্যাপ্টার থেকে 4 নম্বরের কোশ্চেনগুলো পড়ো, আর 7 আর 8 নম্বর চ্যাপ্টার থেকে পড়ো। কিন্তু তোমার কাছে যদি টাইম নাই, তুমি কয়েক ঘন্টা আগে দেখছো, সেই ক্ষেত্রে শুধুমাত্র 7 আর 8 নম্বর চ্যাপ্টার থেকে পড়ো। তাহলে আমরা ইজিলি দেখলাম যে ম্যাপ পয়েন্টিং আমি 2 নম্বর পেয়ে যাচ্ছি। যদি আমি এমসিকিউ একটুও পড়ে থাকি তাহলে আমার এখানে 7 8 নম্বর ইজি আসছে, 10 নম্বর আমার এমনি হয়ে গেল। ঠিক আছে, আমি যদি নাও পড়ে থাকি তাও এখানে আমি 6 নম্বর পেয়ে যাচ্ছি, 6 আর 2 8 নম্বর এখানে হয়ে গেল। একটা যদি আমি এখানে 4 ঠিক করে দিই, শুধুমাত্র একটা, তাহলে আমার 8 4 12 নম্বর তো এমনি হয়ে গেল। ঠিক আছে, লাস্ট মোমেন্ট আমি যদি এখান থেকে শুধুমাত্র 2 নম্বরের একটাও ঠিক করে দিতে পারি, ঠিক আছে, এখান থেকে হয়ে গেল। দেন এসএকিউ রয়েছে আমাদের, তাহলে ইজিলি আমরা কিন্তু পাস করে গেলাম। তোমাকে কেউ ফেল করাতে পারবে না। ঠিক আছে, এই স্ট্র্যাটেজিটা ফলো করো, কেউ ফেল করাতে পারবে না। আমি কি বলি, তোমার যদি লাস্টে টাইম না থাকে তো সেই জিনিসটা ফলো করতে হবে কিভাবে সেটা বলে দিলাম। আর তোমার যদি একটু টাইম থাকে, একটু আগে ভিডিওটা দেখছো, তাহলে তোমাকে আমি যেটা বললাম সেটা সেইভাবেই করো, একটু এদিক ওদিক করবে না, তাহলে তোমাকে কেউ ফেল করাতে পারবে না। শুধু ফেল না, তুমি খুব ভালো নাম্বার নিয়ে পাসও কিন্তু করে যাবা। ঠিক আছে, যদি ভিডিওটা জেনুইনলি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সমস্ত মাধ্যমিক ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিও। লাস্টবার মনে করে দিই, মাধ্যমিক পরীক্ষা কোনো রকম কোনো রিস্ক নেওয়া যাবে না। অঙ্ক হোক, ভৌত বিজ্ঞান হোক, যে কোনো সাবজেক্টে পাস করছে মাত্র 99 টাকা জয়েন হয়ে যাও। ঠিক আছে, এমন যেন না হয় যে তুমি সব সাবজেক্টে পাস করে গেলে, অঙ্ক ভৌত বিজ্ঞান শুধু একটা সাবজেক্টের জন্য তুমি সারা বছর আটকে গেলে, এমন যেন না হয়। পাসের গ্যারান্টি রয়েছে এই কোর্সে। ঠিক আছে, অবশ্যই আর অবশ্যই সবাই জয়েন হও। যে অঙ্কগুলো করতে হবে, যেগুলো করে পাস হওয়া, সেগুলো আমি জলের মতো সহজ করে সেখানে শিখিয়েছি। ঠিক আছে, আমি ভৌত বিজ্ঞানের টিপস অ্যান্ড ট্রিক্স দিয়েছি, যেগুলো ফলো করে তুমি পাস করতে পারবা। যদি তুমি যে কোনো সাবজেক্টের প্রবলেম থাকে তাহলেই জয়েন হও, আর যদি প্রবলেম না থাকে দেন ওয়েল অ্যান্ড গুড, তাহলে তুমি ভালোভাবে পড়ো, পাস হয়ে যাবা। ঠিক আছে, এমনিতেও আমি কিন্তু পাস ট্রিকের ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, কিন্তু তোমার যদি চাও যে ডেডিকেটেড ভাবে তোমাদেরকে সেই কোর্সের মাধ্যমে আমি তোমাদেরকে শিখিয়ে দিই কীভাবে পাস করতে হবে, তাহলে তোমরা এখানে কোর্সে জয়েন করতে পারো। জয়েন করার জন্য সবার প্রথমে লিঙ্ক আছে, দেখো, জয়েন পাস কোর্স বলে জয়েন করে নাও এখনই। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।